বিজ্ঞানীরা রিসার্চ করেছে যে আসমান দেখেন, জমিন দেখেন, চন্দ্র দেখেন, সূর্য দেখেন, এমন অনেক গ্রহ নক্ষত্র আছে, সেগুলো একদিন একত্রিত ছিল। বিজ্ঞানীরা বলতেছেন তারা চাঁদে গিয়ে দেখছে যে চাঁদের মধ্যে পৃথিবীর নমুনা আছে, পৃথিবীর মধ্যে অনেক কিছু এমন আছে যা চাঁদের মধ্যে পাওয়া গেছে। চাঁদ সহ, সূর্য সহ পৃথিবীর মধ্যে এমন অনেক, আরো যত পৃথিবীর বাইরে যত গ্রহ নক্ষত্র আছে, এই সবগুলোর মধ্যে এমন অনেক কিছুই পাওয়া গেছে যা পৃথিবীতে আছে। তারা অবাক হলেন, ভাবলেন যে কি বিষয়টা কি, পৃথিবী থেকে চাঁদ এত দূরে, পৃথিবী থেকে সূর্য এত দূরে, এত দূরে থাকার পরেও, এত ব্যবধান থাকার পরেও এই আসমান এবং জমিন, পৃথিবী এবং সূর্য চন্দ্রের মধ্যে এত মিল কেন পাওয়া যায়? পৃথিবীর মধ্যে এমন অনেক কিছু আছে যা চাঁদে পাওয়া যায়, পৃথিবীর মধ্যে এমন অনেক কিছু আছে যা অন্যান্য গ্রহগুলোর মধ্যে পাওয়া যায়। তারা রিসার্চ করলেন, গবেষণা করলেন, সময় ব্যয় করতে থাকলেন, ব্যয় করার পর তারা দেখলেন যে, রিসার্চ করে বের করলেন, যেটা তথ্য বের করলেন বিগ ব্যাং নামে, যে যেখানে বলা আছে যে আসমান, জমিন, গ্রহ নক্ষত্রগুলো, পৃথিবী, সমস্ত চন্দ্র সূর্য একদিন একত্রিত ছিল। তারা অবাক হলেন, তারা অবাক হয়ে দেখলেন যে এটা তো আসমান এবং জমিন, গ্রহ নক্ষত্র, চন্দ্র সূর্য একদিন একত্রিত ছিল। এই ব্যাপারে কি কোরআনে কোনো তথ্য আছে কিনা? কোরআনকে বলা হয় কোরআন। এই কোরআনে বিজ্ঞানের অনেক তথ্য আছে, যেগুলো বিজ্ঞান ১৫০০ বছর পরে এসে সময় নষ্ট করে, টাকা পয়সা নষ্ট করে, অনেক কিছু ব্যয় করে, কষ্ট করে তথ্যগুলো বের করছে। এগুলো আল্লাহ তাআলা একদিন আর দুদিন নয়, ১৫০০ বছর পূর্বে আল্লাহর প্রিয় হাবিবকে কোরআনের মাধ্যমে জানিয়েছেন। সুবহানাল্লাহ। তারা অবাক হয়ে তাকিয়ে দেখলেন, আল্লাহ কোরআনে তো এই কথা বলেছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ। পৃথিবীতে যারা নাস্তিক, আস্তিকের ধর্ম আছে, সে মুসলিম হোক, সে খ্রিস্টান হোক, তার তো একটা ধর্ম আছে, সে সৃষ্টিকর্তা বিশ্বাস করে। কিন্তু কিছু আছে নাস্তিক, তারা সৃষ্টিকর্তা বিশ্বাস করে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। ওয়া হাবিব, যারা বলে যে এই সৃষ্টি, এই পৃথিবীর সৃষ্টির পিছনে সৃষ্টিকর্তা বলতে কিছু নাই, নাস্তিক যারা, তারা বলে আসমান তার প্রাকৃতিক নিয়মে হয়েছে, জমিন তার প্রাকৃতিক নিয়মে হয়েছে, এই সব কিছু নাকি এমনি এমনি হয়েছে, এগুলোর সৃষ্টির পিছনে কেউ ছিল না, কেউ নাই। এখন আল্লাহ তাআলা বলতেছে, নবী আমার, আপনি কি, তারা কি দেখে না, যারা বলে যে পৃথিবীর পিছনে, সৃষ্টির পিছনে কোনো স্রষ্টা নাই, যারা এমনটা বলে, তারা কি দেখে না যে আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ কানাতা রাতকান ফাফাতাকনাহুমা, তারা কি দেখে না যে আসমান এবং জমিন, যত গ্রহ নক্ষত্রগুলো আছে, সব একত্রিত ছিল। এরপর আল্লাহ তাআলা সৃষ্টির কল্যাণে এগুলোকে একটা বিস্ফোরণের মাধ্যমে পৃথিবীকে পৃথিবীর জায়গায়, চন্দ্রকে চন্দ্রের জায়গায়, সূর্যকে সূর্যের জায়গায় আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা ১৫০০ বছর পরে এসে এই তথ্য বের করেছেন। এই তথ্য বের করে তারা অবাক হয়ে বললেন, কি আজীব ব্যাপার, যে আল্লাহ তাআলা তো, আমরা তো তথ্য বের করলাম যে ১৫০০ বছর পরে এসে আসমান, জমিন, গ্রহ নক্ষত্র সবগুলো, চন্দ্র সূর্য একত্রিত ছিল। এরপর একটা মহা বিস্ফোরণের মাধ্যমে পৃথিবীর জায়গায়, চন্দ্র চন্দ্রের জায়গায়, সূর্য সূর্যের জায়গায় এসেছে। এটা তো আল্লাহ তাআলা একদিন আর দুদিন নয়, ১৫০০ বছর পূর্বে বলেছেন। তখন তো বিজ্ঞান ছিল না, তখন তো মানুষ এই তথ্যগুলো জানার কথা না। তারা কিভাবে জানলেন? আল্লাহ তাআলা যেহেতু কোরআনুল কারীমের মধ্যে ১৫০০ বছর পূর্বে বিজ্ঞানের এই তথ্য বর্ণনা করেছেন, তার মানে বোঝা যায় এই কোরআন পৃথিবীর কোনো মানুষ অবতীর্ণ করে না, এটা আল্লাহ প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। মানুষ বলে, মক্কার কাফেররা তখনও বলতো যে আল্লাহর হাবিব কোরআন নিজে বানায়, হাতে কোরআন বানায়, দিনে আমাদেরকে পড়ে পড়ে শোনায়। তারা রাসূলকে অপবাদ দেওয়া শুরু করেছিলেন। আল্লাহর হাবিবকে যখন এই অপবাদ দেওয়া শুরু করলেন, আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য, বুঝানোর জন্য বললেন, হাবিব, আপনাকে যারা বলে যে আপনি কোরআন নিজে বানান, আবার আপনি তাদেরকে আবৃত্তি করে শোনান, তাদেরকে আপনি আমার পক্ষ থেকে চ্যালেঞ্জ দিয়ে দেন যে কুল লা ইন জিতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলিহি হাযাল কুরআন। আল্লাহ বলেছেন, তোমরা যারা বলো যে কুল লা ইন জিতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলিহি হাযাল কুরআন, আল্লাহর হাবিব বলেছেন, তোমরা যারা বলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যারা বলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নিজে বানাইছে, নিজে তিনি কোরআন লিখে তোমাদেরকে বলেন, আবৃত্তি করে শোনান, তো তোমরাও তো মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তোমাদের মতো বাজারে যায়, জীবন যাপন করতেছে, তো তোমরা পারলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন আবৃত্তি করে শোনায়,
এই কোরআনের অনুরূপ একটা কোরআন পারলে বানায় নিয়ে আসো, মিন মিসলিহি, তার হতে কিছু রূপ নিয়ে আসো পারলো। তারা বলেছে, তারা চেষ্টা করেছে, পারে নাই। এখনো পর্যন্ত মানুষ চেষ্টা করলেও পারবে না। কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে কোরআনের অনুরূপ কখনোই কোরআন বানাইতে পারবে না। দেখেন, কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করা যাবে কিনা। যদি মানুষ, আল্লাহ তাআলার এই চ্যালেঞ্জ কিন্তু সার্বজনীন, কি জানেন সার্বজনীন, ওই মক্কাতুল মুকাররমায় রাসূলের যুগে যে চ্যালেঞ্জ দিয়েছিলেন, কিয়ামত পর্যন্ত এই চ্যালেঞ্জ থাকবে। এখনো যদি কোনো মানুষ পারলে কোরআনের মতো একটা কোরআন নিয়ে আসতে পারে, তো কোরআন মিথ্যা প্রমাণিত হবে, কিন্তু পারবে না। আল্লাহ বলেছেন কোরআনের মতো কোরআন, এ তো দূরের কথা, এটা অনেক দূরে। কোরআনের মতো কোরআন, এটা তো অনেক দূরে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আমি আমার বান্দার উপরে যে কোরআন অবতীর্ণ করেছি, আমি আমার বান্দার উপরে যে কোরআন নাজিল করেছি, এই ব্যাপারে যদি তোমাদের সন্দেহ থাকে যে আমি আল্লাহ নাজিল করি নাই, মুহাম্মদ নিজেই বানায়, নিজেই তোমাদেরকে আবৃত্তি করে শোনায়, তাহলে তোমরা পারলে কোরআনের একটা সূরার মতো সূরা বানায় নিয়ে আসো। এখনো পর্যন্ত কেউ পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। যদি পারে তাহলে কোরআন মিথ্যা প্রমাণিত হবে। কিন্তু আল্লাহ জানেন যে পৃথিবীর মানুষ সেটা কখনোই পারবে না। এটা পৃথিবীর মানুষের জন্য কখনোই সম্ভব না যে তারা কোরআন অথবা কোরআনের সূরার মতো আয়াতের মতো একটা আয়াত বানাবে, সম্ভব না মানুষের জন্য। সুবহানাল্লাহ। এই জন্য বিজ্ঞানীরা এই তথ্যগুলো দেখে দেখে কালেমা পড়ে মুসলমান হচ্ছেন।